শিক্ষা আত্মনিয়ন্ত্রণ হারলে স্বাধীনতাও বিপদ ডেকে আনে। ১ ভাঙা আয়না। একটা দরিদ্র পরিবারে একটা ভাঙা আয়না ছিল। মিটি প্রতিদিন সেই আয়নায় মুখ দেখে স্কুলে যেত। বন্ধুরা মজা করত, ভাঙা আয়নায় কেমন করে সাজিস? মিটি বলতো, আমার মুখ সুন্দর হলে ভাঙা আয়নাতেও সুন্দর দেখাবে, কুৎসিত হলে দামি আয়নাতেও সুন্দর লাগবে না। শিক্ষা সৌন্দর্য বাইরের নয়, ভেতরের আলো থেকেই প্রকাশ পায়। ২ ছেঁড়া বই। এক ছেলে লাইব্রেরি থেকে সবসময় ছেঁড়া বই নিয়ে যেত। গ্রন্থাগারিক জিজ্ঞেস করল, তুমি নতুন বই নাও না কেন? ছেলেটা বলল, নতুন বই সবাই পড়ে, কিন্তু ছেঁড়া বইয়ের পাতাগুলো জ্ঞান দেয়, আমি সেগুলোকে মরতে দিই না। শিক্ষা অবহেলিত জিনিসও যদি কাজে লাগাও তবে তার মূল্য অসীম। ৩ গাছের ছায়া। এক যুবক রোদ থেকে বাঁচতে এক গাছের নিচে বসে বিশ্রাম নিল। কিছুক্ষণ পর কুঠার দিয়ে গাছ কাটতে শুরু করলো। বৃদ্ধের কণ্ঠে ধমকের মতো, যার ছায়ায় বসে আছো তাকেই কেটে দিচ্ছ? শিক্ষা যে তোমাকে আশ্রয় দেয় তার ক্ষতি করো না। ৪ নষ্ট বাতি। এক কারিগর দেখল লোকেরা পুরনো নষ্ট বাল্ব ফেলে দিচ্ছে। শক্তিশালী স্বরে সে সেই বাল্বগুলো কিনে নিয়ে ভেতরে ছোট আলো লাগিয়ে নতুন লাইট বানালো। মানুষ হতভাগ হয়ে গেল। শিক্ষা যা মানুষ ফেলে দেয় সেখান থেকেও নতুন কিছু সৃষ্টি করা যায়। ৫ খালি চেয়ার। এক শিক্ষক প্রতিদিন ক্লাসে একটা খালি চেয়ার রাখতেন। কৌতূহলী টোনে ছাত্রদের ভঙ্গিতে, স্যার এই চেয়ারটা খালি রাখেন কেন? গভীর ও আবেগময় টোনে শিক্ষকের উত্তর, এই চেয়ারটা মনে করিয়ে দেয় যে কেউ আসতে পারে, তাকে জায়গা দিতে শিখতে হবে। শিক্ষা অন্যের জন্য জায়গা রাখা মানেই বড় মনের পরিচয়। ৬ ভিক্ষুকের কয়েন। এক ভিক্ষুক প্রতিদিন পাওয়া ১ টাকার কয়েন আলাদা করে জমাতো। চমকের মতো স্বরে বছর শেষে সেই টাকায় ২ জন অনাথ শিশুকে খাতা কলম কিনে দিল। লোকের অবাক ভঙ্গিতে, তুমি ভিক্ষুক হয়েও দান করো? হাসির মতো নরম টোনে ভিক্ষুকের উত্তর, দান করার জন্য ধনী হওয়া লাগে না, লাগে শুধু ইচ্ছা। শিক্ষা সাহায্য করার জন্য সম্পদ নয়, হৃদয় বড় হওয়াটাই যথেষ্ট। ৭ নষ্ট ঘুড়ি। এক ছেলে উড়ন্ত ঘুড়ি হারিয়ে ফেলল। ঘুড়িটা একটা বিদ্যুতের তারে আটকে গেল। ছেলেটা কাঁদছিল। গভীর ও শিক্ষামূলক টোনে বাবার কণ্ঠ, দেখো ঘুড়ি আকাশে উড়ছিল যতক্ষণ সুতো তোমার হাতে ছিল, সুতো ছেড়ে দিলে সেটাই কাল হয়ে গেল। শিক্ষা আত্মনিয়ন্ত্রণ হারলে স্বাধীনতাও বিপদ ডেকে আনে।